নমস্কার বন্ধুরা, ভিল ফুডে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। অনেক অনেক পুরনো একটি রেসিপি, যেটার সঙ্গে আপনাদের কারো এখনও পর্যন্ত পরিচয় নেই। তো সেই রেসিপিটা আজকে আপনাদের আমরা দেখাবো। তো সেটা খেতে দুর্দান্ত টেস্ট। আমি একবার খেয়েছি, বেশি নয়, একবার খেয়েছি। আর ঠাকুমাই তৈরি করেছিলেন। সেই রেসিপিটা আমরা আজকে তৈরি করব। তার জন্য আমাদের কিছু দরকার আছে বহেরা ফল, বহেরা ফলের বীজ। আপনারা তো নাম শুনেছেন বহেরা। বহেরা সাধারণত ত্রিফলা চূর্ণে ব্যবহার করা হয়। হরিতকি, বহেরা আর আমলকি, এই তিনটের মিশ্রণে ত্রিফলা চূর্ণ তৈরি করা হয়। চলুন আমরা দেরি না করে কিছু বহেরা বীজ এখান থেকে কুড়িয়ে নিই, কালেক্ট করে নিই, তারপর আমাদের রেসিপি শুরু করব। আর বন্ধুরা, আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটিকে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে দেখা যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ। চলুন। দেখছেন, এই সেই চৌপাড়ি জঙ্গল, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, আর আমরা চললাম বহেরা সন্ধানে। এখানেই আছে, আমরা জেনে গেছি আগে থেকেই গাছ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, বহেরা গাছ। তো আমরা সেই গাছের কাছে চলে এসেছি। সেই গাছ দেখুন, এখানে বেশ বড় বড় গাছ আছে, এগুলো সব বহেরা গাছ। আর সাইডে আছে শাল গাছ, কিছু শাল গাছ, মহুয়া গাছ। মহুয়া ফলের আমরা তো ওয়াইন আপনাদের দেখিয়েছি আমাদের অন্য একটি চ্যানেলে। তো দেখুন, এখানে অনেক অনেক বহেরা বীজ পড়ে আছে। আর এইটা বন্ধুরা সাধারণত বহেরা গাছ। আমি বহেরা গাছের একটা পাতা আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। দেখুন, এগুলো হচ্ছে বহেরা গাছের ছোট ছোট চারা গাছ। এটা হচ্ছে চারা গাছ, কয়েক হাজার হাজার গাছ আছে এখানে। আর এই সেই মোটা গাছটা, বিরাট গাছ, অনেক বড়। আর এই নিচে পড়ে আছে তার অসংখ্য বীজ। দেখুন, আমরা কিছু বীজ এখান থেকে কুড়িয়ে নেব, আপনাদের যা স্যাম্পল কিছু দেখাই। দেখুন গোটা বীজটা কেমন হয়। দেখুন এখানে আমি এই ঝোপের মধ্যে আছে, আপনাদের গোটা বীজটার সঙ্গে একটু পরিচয় করাই। দেখুন, এই সেই বহেরা বীজ। আর সেই বীজের ভিতর থেকে আমাদের যেটা দরকার, এইটা আমাদের এই বীজটা দরকার আমাদের রেসিপির জন্য। তো এই বীজটা আমার অনেকই কুড়াতে হবে। তো চলুন আমরা কুড়িয়ে নিই এই বীজ। দেখুন, এগুলো সব বহেরার বীজ। আমরা কালেক্ট করে নিয়েছি, পরিমাণ মতো বাদাম আমরা পেয়ে গেছি এখান থেকে। তো চলুন এবার আমাদের ঠাকুমা রেসিপিটা তৈরি করবে। আসুন, চলুন শুরু করি। আমরা আজ এই বয়রার বাদাম বাইর করে কুমড়ো পাতা দিয়ে কুমড়ো পাতাটা বাজকে এই বয়রার বাদাম দিয়ে আমরা বাটবো, বাটকে খাবো। পাহা খাজুর, এই যে আমাকে গাছে হয়েছে, এই গাছে হয়েছে, ওই গাছে হয়েছে, ওই গাছে হয়েছে। এই যে বয়রার ভিতর এই যে বাদাম হয়েছে, এটা খাইতে খুব সুন্দর লাগে। এই যে বাইঙ্গা খাওয়া যায়। বাইঙ্গা গেছে ভিতরে, খুব স্বাদ এটা খাইতে। আমার ওই জায়গায়, আমার তো জঙ্গলের ধারে, আমাকে ওই জঙ্গলে পাওয়া যায় বয়রা, কর্তিক, তারপরে ওই আমলখিটা জঙ্গলে নাই, কিন্তু বয়রা এমনি গাছে পাওয়া যায়। এই যে আমাকে আশেপাশের বাড়ি আছে, কর্তিক, বয়রা এসব জঙ্গলে পাওয়া যায়। আমলখি আমাকে বাড়ি দেয় একটু, ওই কয়টা বাড়ির পর আবার একটা গাছ আছে আমলখির। এই যে বয়রা, এইটার ছাল
আর এই ছালটা ভাঙে এর ছাল, তারপরে অর্তিকিরিটা উঠাইয়া খোসাটা, তারপরে ওই আমলকি, এই তিনটার জল ভিজাইয়া সকালবেলা খাওয়া ভালো। ফলার ওই ভিজাইয়া থব, আজ ভিজাইয়া থইতে হবে, কাল সকালে খালি পেটে খাইতে হবে ত্রিফলার জল। ওই তিনটা জিনিস ভিজাইলে ত্রিফলার জল হয়, খালি পেটে খাইলে খুব উপকার। জলটা লাল টুকটুকা হবে ভিজকা। এই যে বয়রার ছালটা, এই বাদাম হয়েছে, এই যে বাদামটা ভাঙ্গে গেছে। এই যে আমি মাঝে সাঝে আমি ওই ভাঙ্গে গুঁড়ো করকে থুয়ে লইছি, মাঝে সাঝে ওই একটু গ্যাস অম্বল টম্বল যদি বুঝি বেশি, আমি এই একটু ভিজাইয়া খাই, সকালবেলা পায়খানা পরিষ্কার হয়। এই যে এইগুলো ভিজাইতে হবে, অল্প অল্প ভিজাই থইতে হবে। এর কয়টা অল্প, অর্তিকির অল্প, তারপরে বয়রার অল্প। অর্তিকি দেখবেন আমি নিয়ে আসি 2 বছর আগের অর্তিকি। আর এই যে বয়রা, এই যে অর্তিকিও আছে, এতে বয়রাও আছে। লক্ষ্মীটা নাই, আমলক্ষীটা পাওয়া যায় যে সময় খুশি সেই সময় আনা যায়। কয়টা কাঠকে শুগে দিয়ে থুইছিলাম, সেই যে জল বৃষ্টিতে ওই জালনাটা শীষ ঢুকা সে জল বর্গে বইছে আমলক্ষী কয়টা। বার করছি বাদাম, এই যে শাক ধুয়ে আনছে। আমি আবার ভালো কাটতে পারি। কুমড়া, রসুন কয়টা দেবো আর
বাদামটা একটু ভাজকে নেব। বাটা যাবে না। বাদাম ভাজা হয়ে গেছে, অল্প ভাজলাম। একটু লবণ, কালো জিরা দেব না। দেখি খোসা ওঠে নাকি। আমাকে বাটা হয়ে গেছে, আপনারা আসেন খাইতে। ভালো হয়েছে বাটাটা, খাইয়ে দেখবেন আপনারা, খাইয়ে জানাবেন কেমন হয়েছে খাইতে। আমাকে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।